যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা হেলদি হতে চাচ্ছেন, শরীর স্বাস্থ্য ফিট রাখতে চাচ্ছেন, মুখে খাবারের রুচি একদম নেই, অনেক খাবার খাচ্ছেন তবু দিন যাচ্ছে দিন শুকিয়ে যাচ্ছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আমার চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আমার এক ইউটিউবের ফ্রেন্ড কমেন্ট করেছে, ভাইয়া আপনি হেলদি হওয়ার জন্য যে রক্তিকা সিরাপ সম্পর্কে যে ভিডিওটা দিয়েছেন, তো এটা কতটুকু সেফ এবং এই সিরাপটি আপনারা সেবন করলে যে কেমন কার্যকারিতা হবে এবং শরীরে কোনো ক্ষতি হবে কিনা, তো এই সম্পর্কে জানতে চাই। আমার চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করেছেন, তো তার উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় রক্তিকা 450 ml সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো প্রথমে একটু আপনাদেরকে পরিচিত করে দিই। প্রতিটা ভিডিওতে যেভাবে আপনাদেরকে পরিচিত করানো হয়, এটা তো ঠিক সেভাবে আমি পরিচিত করে দিচ্ছি। আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রক্তিকা 450 ml সিরাপ। প্রস্তুতকারক বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি আলছাপা ল্যাবরেটরিজ ইউনিয়নে, এই মালিপাড়া রোড, কমলেশ্বর জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। তো এখানে কোম্পানি কিন্তু এটার যে নাম, ঠিকানা, ডিটেলস কিন্তু আপনাদেরকে দিয়ে রেখেছে এবং আপনাদের সুবিধার জন্য এখানে স্ক্যানার দেওয়া আছে, এক্সপায়ারি ডেট দেওয়া আছে, খুচরা মূল্য দেওয়া আছে, ডিআর নাম্বার দেওয়া আছে, লাইসেন্স নাম্বারটা কিন্তু দেওয়া আছে এবং এটা কি কি উপাদানে তৈরি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু এটা কিন্তু দেখে নিতে পারেন। তো এখানে এটা হচ্ছে ঠিক ভিতরের যে গেট আপটা আছে, এটা ভিতরের গেট আপ। আর আপনাদের সেবনের জন্য কিন্তু এই যে চামচটা আছে, চামচটা কিন্তু দিয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু পরিচিত হলাম, তো এখন একটু কার্যকারিতা সম্পর্কে জানি, তো তারপরে পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিব। তো এটা বন্ধুরা এখানে লেখা আছে, যাদের সাধারণ দুর্বলতা রয়েছে, লোহিত রক্তকণিকার অভাব রয়েছে, পাকস্থলী দুর্বলতা রয়েছে, হজমকারক ও বমি বমি ভাব যাদের সমস্যা হয় এবং গ্যাস্ট্রিক সমস্যা যাদের একটু বেশি হচ্ছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। তো তাহলে আপনারা এই রক্তিকা সম্পর্কে কিন্তু বুঝতে পেরেছেন। তো এটা সেবনের নিয়ম, প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ অ্যাডাল্টদের জন্য 2 থেকে 4 চামচ সিরাপ প্রতিদিন 2 থেকে 3 বার, আর অপ্রাপ্তবয়স্কদের জন্য হাফ থেকে 1 চামচ সিরাপ প্রতিদিন 2 থেকে 3 বার। এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখন এটা রেখে দিই, তো দিয়ে এখন আলোচনায় আসি। তো বন্ধুরা, এই রক্তিকা সিরাপটা আপনারা যখন খাবেন, তো খাবারের পরে আপনাদের কিন্তু মুখে রুচি অনেকটা বেড়ে যাবে, আপনাদের ঘুমের জোরটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং আপনারা কিন্তু আস্তে আস্তে কিন্তু হেলদি হওয়া শুরু করে দিবেন এবং আপনাদের পেটে বারবার কিন্তু ক্ষুধার ভাবটা লেগে থাকবে। তো এখন ক্ষতিকার যে বিষয়টা অনেকেই আপনারা বলে থাকেন যে এটার কোনো ক্ষতি হবে কিনা। বন্ধুরা, এমন কোনো মেডিসিন নেই যে সেই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া না থাকা। একটা গ্যাসের বড়ির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, একটা ডম্পেরিডন বড়ির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, একটা প্যারাসিটামল বড়িরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো তাহলে কোন ওষুধটার আপনাদের কাছে আপনারা বলুন যে পার্শ্ব প্রতিক্রিয়া না থাকা? প্রতিটি মেডিসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সেবন করতে হবে। ক্ষতি আপনাদের কেন হবে না? আপনারা যে ভুলটা প্রতিবারই করে থাকেন, তো আমি তো অনেকটা দেখি বা অনেকের মুখে শুনি। তো আপনারা দেখছেন যে আপনার মামাতো বোন একটা সিরাপ কিনে এনেছে, তো কিনে এনে খাওয়ার পরে অনেকটা কিন্তু উপকৃত হয়েছে। তো আপনারা করছেন কি, মামাতো বোনের যদি উপকার হয়, তো তাহলে আমার কেন হবে না? তো আপনার মামাতো বোনের ওজন 50 কেজি, আপনার শরীরের ওজন হচ্ছে দেখা যাচ্ছে 30 কেজি, তাহলে কেমন করে হবে?
ডোজটা কি মেনটেন করতে পারছেন? আপনার মামাতো বোনও খাচ্ছে 2 চামচ, আপনিও খাচ্ছেন 2 চামচ, এবং আপনার বডিতে যে এই সিরাপটা কি শুট করবে কিনা এই ওয়ারেন্টি কি আপনার মামাতো বোন দিতে পারবে? তো আপনারা এইভাবে এই মেডিসিন গুলো সেবন করবেন না। এইভাবে যদি মেডিসিন গুলো আপনারা সেবন করেন তাহলে আপনাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। আর আপনারা অবশ্যই ডোজ গুলো মেনটেন করে মেডিসিন গুলো সেবন করবেন, এবং একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিন গুলো আপনাদেরকে কিন্তু সেবন করতে হবে। একজন চিকিৎসক আপনাকে দেখলে আপনাকে বলে দিতে পারবে যে আপনার শরীরে কোন ভিটামিনটা সব থেকে বেশি প্রয়োজন এবং আপনার শরীরে কতটুকু নিতে পারবে, সেটা কিন্তু আপনার মামাতো বোন কিন্তু বলতে পারবে না। আমাকে এর আগে একজন এসে বলছে যে ভাইয়া, আমি টেট্রাসল অয়েল দেওয়ার পরে কিন্তু জ্বালা পোড়া বেড়ে গিয়েছে। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি টেট্রাসল অয়েল কার পরামর্শ দিয়েছেন? তো আমাকে বলেছে যে আমার এক চাচাতো বোনের এই সমস্যা হয়েছিল, চুলকানি হয়েছিল, তো সেটা চাচাতো বোনের এটা ব্যবহার করে কিন্তু ভালো হয়ে গেছে। তো আমি যখন ব্যবহার করেছি, তো ব্যবহার করার পরে কিন্তু আমার কিন্তু সমস্ত শরীরে কিন্তু ঘা হয়েছে। তো তাহলে বুঝতে পেরেছেন যে এই যে টেট্রাসল অয়েল